শেষ মুহূর্তে তোমাদের জন্য কিছু উপদেশ। মনে রাখবে, তুমি যা পড়েছো তাই পড়বে, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। পড়ো, ভালো রেজাল্ট করো, ভালো। আর মাত্র 2টো দিন বাকি মাধ্যমিক পরীক্ষার জন্য। শেষ মুহূর্তে তোমাদের জন্য কিছু উপদেশ শুনে রাখো ভালো করে। শনিবার থেকে মানে আগামীকাল থেকে তোমরা অবশ্যই বাংলা পড়াটা শুরু করে দেবে। করবে না, টেনশন ফ্রি হয়ে তোমরা পড়ো। এই সময় যত তোমরা টেনশন করবে তত চাপের মধ্যে পড়ে যাবে। কিচ্ছু টেনশন করার নেই, আত্মবিশ্বাস ধরে রাখো, তোমরা অবশ্যই পারবে এবং সব তোমাদের কমন পড়বে। আত্মবিশ্বাস ধরে রাখো। আর এই সময় কখনোই তোমরা নতুন কোনো প্রশ্ন করতে যাবে না। এতদিন ধরে যা পড়ে আসছো সেগুলোকে আরেকবার করে রিভাইজ করো। পড়া জিনিসগুলোকেই বারবার পড়ো, নতুন কিছু পড়ার প্রয়োজন নেই এখন। নতুন পড়তে গেলে এই সময় তোমাদের টেনশান হবে। পড়াটা মুখস্থ না হলে বা পড়াটা মুখস্থ হতে দেরি হলে তোমাদের মধ্যে একটা চাপা টেনশান সৃষ্টি হবে। এই সময় যতটা পারবে তোমরা টেনশান মুক্ত থাকার চেষ্টা করবে। তাহলে কি বললাম, আগামীকাল থেকেই তোমরা বাংলা পড়া শুরু করবে। অবশ্যই আগামীকাল দুপুর বেলাটা পারলে একটু অঙ্ক কষতে পারো, রচনাগুলো দেখে রাখতে পারো। নতুন প্রশ্ন কিছু করবে না, পুরাতন যা পড়েছ সাজেশন ওয়াইজ বা খুব ইম্পর্টেন্ট টেস্ট পেপারে টার্গেটে বারবার রিপিট হচ্ছে এই রকম প্রশ্নগুলো তোমরা এই সময় করতে পারো। টেনশন একদম করবে না। মনে রাখবে, এই সময় একটু নিজের শরীরের দিকেও খেয়াল রাখতে হবে। উল্টো পাল্টা কিছু খাবে না। ফুচকা খেতে মন গেলে একদম ফুচকা খাবে না এই সময়। বাইরের খাবার থেকে যতটা পারো দূরে থাকো। পরীক্ষার শেষে মন খুলে যত খুশি ফুচকা খাবে, কিন্তু পরীক্ষার আগে আর নয়। শরীরটাকে ঠিক রাখতে হবে। পড়াশোনার পরেও যদি শরীর অসুস্থ হয়ে যায় তুমি সেই মতো লিখতে পারবে না নিজের মনের মতো করে। তাই অবশ্যই শরীরটাকে ঠিক রাখবে। বাইরের খাবার একদম খাবে না, রিচ খাবার একদম খাবে না। আর পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। রাত জেগে পড়ার প্রয়োজন নেই। 12টা খুব জোর, 11:30 থেকে 12টার মধ্যে অবশ্যই শুয়ে পড়বে। 6 থেকে 7 ঘন্টা ঘুম অবশ্যই তোমাদের প্রয়োজন রাত্রে। সকালের দিকে পড়ো, 5:30টায় উঠে পড়ো, 5টায় উঠে পড়ো, কিন্তু রাত্রের ঘুমটা প্রয়োজন। অবশ্যই রাত্রে পিসফুল ঘুম দেবে। টেনশন করবে না, আমি বারবার বলছি, তোমরা যা পড়েছো তাই আসবে। আর একটা কথা, পরীক্ষার আগের দিনেই তোমরা ব্যাগ কি গুছিয়ে নেবে। অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন, পেন্সিল বক্সে প্রয়োজনীয় জিনিসপত্র, পেন, সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রাখবে। হ্যাঁ, বোর্ডটা তোমরা অবশ্যই ভিজিবল বোর্ড নেবে, যেন এদিক থেকে ওদিক দেখা যায় এমন সাদা বোর্ড। কারণ রঙিন বোর্ড বা কার্ডবোর্ডের বোর্ড নিয়ে তোমাকে পরীক্ষা দিতে দেবে না। তোমরা অবশ্যই সফল হবে জীবনের প্রথম বড় পরীক্ষায়। তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, আশীর্বাদ রইল। তোমরা খুব ভালো ফলাফল করো, আত্মবিশ্বাস ধরে রাখবে। মনে রাখবে, তুমি যা পড়েছো তাই পড়বে, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে পড়ো, ভালো রেজাল্ট করো, ভালো করে পরীক্ষা দাও।